এখন বাজান রে, সূরা আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক দুই অন্তরের কথা বলে। কারণটা কি? অন্তর কেন দুইটা হবে মানুষের? আল্লাহ পাক এই কথা কেন বললেন? মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনে, কলবুন মানে একটা অন্তর, একটা কলব, কলবাইনে দুইটা কলব, দুইটা অন্তর। আল্লাহ পাক বলে একজন মানুষের দুইটা অন্তর হতে পারে না। এটা কারণ কি বাজান? তাফসীরের মধ্যে পাওয়া যায়, আমার নবীজির এত তুখুর মেধা ছিল, নবীর এত মেধা ছিল, কোরআন শরীফের যত বড় সূরা, যত বড় আয়াত জিবরাইল আমিন আলাইহিস সালাম নিয়ে আসতেন, নবীজি একবার শোনা মাত্র মুখস্থ হয়ে যাইত। এই 30 পারা কোরআনের এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই যেই সূরা জিবরাইল আমিন নবীকে দুইবার পড়াইছে, দুইবার বলছে। যত বড় সূরা হোক, যত বড় আয়াত হোক, একবার যদি নবীর কাছে জিবরাইল আমিন নিয়ে আসতো, আমার নবী শুইনা বলে দিতে পারতেন, জাগ্রত অবস্থা বলতেন, আবার ঘুমন্ত অবস্থা যেটা শুনতেন সেটাও সকালবেলা জাগ্রত হয়ে বলে দিতেন। কোরআন শরীফ নবীর জাগ্রত অবস্থা আসছে, ওয়াফিল মানাম, এবং ঘুমের ঘরে কোরআন শরীফ আসছে। আমার নবী ঘুমায়, স্বপ্ন যোগে আল্লাহ পাক কোরআন দিয়া গেছে। রুয়াল আনবিয়ায়ে হকন, নবীদের স্বপ্নটাও বাস্তব। আমাদের স্বপ্ন স্বপ্নই থাইকা যায়, নবীদের স্বপ্নটাও বাস্তব হইয়া যায়। কারণ কি রে বাজান? আমরা ঘুমাইলে চোখ ঘুমায়, কলব ঘুমায়, দেহটা পড়ে থাকে, এক রুমের থেকে আরেক রুমে কুলে কইরা লইয়া গেল, খবর থাকে না। চোরায় ঘুমের ঘরে আইসা সব সম্পদ লইয়া যায়, কইতে পারি না। কিন্তু নবীরা চোখে ঘুমায়, নবীদের কলব আল্লাহর তসবিহ পড়ে। যার জন্য বাজান রে, কিতাবুস সালাতের মধ্যে পাইলাম মিশকাত শরীফে, আল্লাহর হাবিব ঘুমাইছে, সাহাবায়ে কেরাম আয়েশা কর নবী ঘুমাইছে, নাক ডাকা ঘুম। সুবহানাল্লাহ। কি ডাকা? নাক ডাকা ঘুম মানে গভীর ঘুম। পরিশ্রম বেশি করলে আপনি ঘুমের দেখবেন নাক ডাকবে, নাক ডাকা ঘুম। আমার নবী ঘুম থেকে উঠলেন, ওযু ছাড়া নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওইটা ওযু করা দরকার। ওযু ভাঙার যে কারণ, 7টা কারণ, প্রধান কারণ, এই কারণগুলোর মধ্যে একটা কারণ হলো ঘুমাইলে ওযু ভাঙে। ঘুমাইলে ওযু ভাঙে। কত পরিমাণ ঘুম? আপনি একটা চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছেন, অথবা একটা বালিশের সাথে হেলান দিয়ে বসে বসে জুটতেছেন, বালিশটা সরাইছে, আপনি পড়েন নাই, ঘুম ভাঙে নাই। এতটুকু ঘুম হলে ওযু ভাঙবে না। আর বালিশ সরাইলে যদি আপনি পড়িয়া যান, ঘুম ভাঙ্গা গেছে, ঘুম আর নাই, ঘুম আছে, ওযু নাই, ওযু ভাঙ্গা গেছে আপনি এতটুকু ঘুমানোর কারণে। এখন আমার নবীজি বালিশের মধ্যে মাথা ফালাইয়া নাক ডাকা ঘুম দিছে, কত গভীর ঘুম, তবুও নবীর ওযু ভাঙ্গে নাই। আমার আল্লাহ কয়, নবীরা ঘুমাইলেও ওযু ভাঙ্গে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। কে ডাক দিছে? আপনারা আমার কথা বুঝেন? হে আমার নবী বলে ডাক দিছে কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। সুবহানাল্লাহ বলেন।
হে নবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় অন্তরে রাখুন। এখন আপনারা বলেন, আমার নবীর অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? সবাই বলেন। এরপরও আল্লাহ বলে আল্লাহর ভয় অন্তরে রাখুন। বাজান রে, পৃথিবীতে কোনোদিন কোন নবী একটা গুনাহ করেন নাই, কোনোদিন কোন নবী গুনাহ করার চিন্তাও করেন নাই। কবিরা গুনাহ দূরের কথা, সগীরা গুনাহ করার কল্পনা জল্পনাও করেন নাই। কিছু আছে গুনাহ করা, কিছু আছে গুনার কল্পনা করা, ঠিক কিনা? গুনাহ করা এক জিনিস, কল্পনা করা আরেক জিনিস। আমরা অনেক সময় গুনার কল্পনা করলেও হয়তো গুনাহটা করি না, কিন্তু কল্পনাটা হইছে। তো নবীদের অন্তরে কখনো গুনার কল্পনাও আসে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কোনদিন গুনার কল্পনাও করেন নাই। তথাপিও নবী বলেন, আমি নবী আমার আল্লাহর দরবারে দৈনিক 70 বারের বেশি তওবা করতাম আর ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। গুনাহ নাই তবুও নবী তওবা করে, গুনাহ নাই তবুও নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। বাজান রে, এটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে বুঝাইবার জন্য। উম্মতের শিক্ষক হিসাবে নবী পৃথিবীতে আসছেন। নবী যদি আল্লাহর ভয় অন্তরে রাখে, উম্মত অন্তরে আল্লাহর ভয় রাখবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কা নবী গো, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আপনি কাফের আর মুনাফিকদের কথায় কান দিবেন না। মুনাফিকরা কত রকম কথা বলবে, কাফেররাও কত রকম কথাই বলবে, আপনি তাদের কথায় কান দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ পাক হলেন মহাজ্ঞানী, জ্ঞানময় প্রজ্ঞাময় আল্লাহ। এখানে আল্লাহ বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আপনি কাফের আর মুনাফিকদের কথায় কান দিবেন না, শুনবেন না। কেন এ কথা বলছে বাজান? এই জন্য এই আয়াতে কারিমার শানে নজরুল জানতে হবে। সূরা আহজাবের এই আয়াত আল্লাহ কেন নাজিল করছে এটা জানতে হবে। জানলে আপনারা বুঝবেন আসল ঘটনাটা কি। বাজান রে আমার, আল্লাহর হাবিবের দরবারে আবু সুফিয়ান ইবনে হারব, ইকরামা ইবনে আবু জাহেল, আবুল আওয়ার সালামি উহুদের যুদ্ধের পরে মদিনা তাইয়্যিবা আসলো। আর মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুলের নিকট কিছুদিন অবস্থান করলো। কিছুদিন অবস্থান করার পরে এই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে ওবাইরকে সাথে লইয়া তারা নবীর কাছে আসছে। আয়েশা কয়, মুহাম্মদ, বদর যুদ্ধে আপনারা জিতছেন, উহুদের যুদ্ধেও আপনারা জিতছেন, আমরা আপনার সাথে আর যুদ্ধ করব না, একটা চুক্তি করার জন্য, মীমাংসা করার জন্য আসছি। আমার নবী বলে, কি চুক্তি, কি মীমাংসা? বলে, শোনেন, আমরা লাত উজ্জাত মানাত এই মূর্তিগুলার পূজা করি, আপনি আপনার আল্লাহর ইবাদত করেন। আমরা কোনোদিন আপনার আল্লাহকে খারাপ বলবো না, আপনার আল্লাহর ইবাদত করা না জায়েজ এটাও বলবো না। আপনিও কোনোদিন আমাদের লাত উজ্জাত মানাত এই মূর্তিগুলোর ইবাদত করা যাবে না এটা মানা করেন না। আমাদের মূর্তিগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ বলবে। শুধু এই ওয়াজটা আপনি কইরা দেন, আপনার সাথে আমাদের কোনো যুদ্ধ থাকবে না। একটু জবানটা বড় করে কর, নাউজুবিল্লাহ।
আরো জোরে কর নাউজুবিল্লাহ। মূর্তি কিয়ামতে সুপারিশ করবে, এটা তাদের ধারণা। এখন আমার নবীর কাছে আয়েশা বলে, আপনি শুধু এই কথা বলেন যে তোমাদের নেতারা যে বলতেছে মূর্তি সুপারিশ করবে, কথা ঠিক, আপনি এই কথা বলবেন, আপনার সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো যুদ্ধ থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাজান রে, আমার নবীজি এই কথাটা অপছন্দ করলেন, মনটা বড় খারাপ করলেন। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলল এবং তাদেরকে হত্যা করার জন্য রেডি হইয়া গেল। আমার নবীজি হত্যা করতে নিষেধ করলেন, বললেন এদেরকে হত্যা করিও না, যদি শুধু কাফের হইতো তাহলে হত্যা করতাম। এদের সাথে কিছু মুনাফিকও আছে, তাকাইয়া দেখো, এরা দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দিছে, আমাদের সাথে নামাজও পড়ে, আবার মূর্তি পূজার বাড়িতেও যায়। নাউজুবিল্লাহ বলেন না। এরম কিছু লোক বর্তমান সমাজেও আছে বাজান, বর্তমান সমাজেও আছে রে বাজান। হায় হায় হায়, টুপিটা মাথায় দিছে শুধু কোরবানিতে লওয়ার লাইগা। সমাজে কোরবানি দেয়, নইলে আমারে কোরবানি লইতো না, এই জন্য মুসলমান সুরুটটা ধরছে বাজান, নাইলে মুসলমানের বেশি কিছু তার মধ্যে নাই। চতুর্দিক থেকে সুদ, ঘুষ, হালাল হারাম এগুলো কিছুই বাঁচে না। মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, পরের জায়গা দখল করে, সুদ খায়, ঘুষ খায়। মুসলমান হইয়া যদি এই কাজগুলো করে, কখনো তার মধ্যে ঈমান মজবুত থাকতে পারে? ঠিক কিনা বলেন? এরম লোক আমগো সমাজে আসেনি? নামাজ পড়তে কম পড়ে না, গীবত গাইতো কম গায় না, নামাজ পড়তে কম পড়ে না, মানুষের ক্ষতি করতে কম করে না। বাজান রে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, নবী আমার, এখন আপনি তাদেরকে কি করবেন? আমার নবী কো, আল্লাহ যদি মুনাফিকদেরকে আমি হত্যা করি, চতুর্দিকে কিছু কিছু মুসলমানরা বলবে নবী মুসলমানকেও মাইরে ফেলাইছে। আসলে দাঁড়িয়ে রাখছে, তাদের ঈমান নাই আমি জানি, পাবলিককে তো এই কথা বোঝানো যাবে না। আমার আল্লাহ বলেন, ওয়াইজা লাকুল্লাযিনা, যারা যখন তারা ঈমানদারের কাছে একত্রিত হয়, ক্বালু আমান্না, ডাইকা আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের শয়তানদের কাছে যায়, যায়া কয় ইন্না মাকুম, আমরা তোমাদের সাথে আছি। ঈমানদারের কাছে যায়া কয় ঈমান আনছে, মুনাফিকদের কাছে আর শয়তান কাফেরদের কাছে যায়া কয় আমরা তোমাদের সাথে আছি। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান রে, বর্তমানে মানুষরা তিন ভাগ আছে রে বাজান। আমার নবীর আমলও তিন ভাগ হইছে মানুষ। এক ভাগ ছিল কাফের, এক ভাগ ছিল মুসলমান, আর এক ভাগ ছিল মুনাফিক। কাফেরদের শানে আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল কইরা কাফেরদের পরিচয় দিছে। মুমিনদের শানে সূরা মুমিনুন নাজিল কইরা মুমিনের পরিচয় দিছে। মুনাফিকদের শানে সূরা মুনাফিকুন নাজিল কইরা মুনাফিকদের পরিচয় দিছে। বাজান রে, বর্তমান সমাজে কাফেরদের ওয়াজ চলে, মুমিনের ওয়াজ চলে, মুনাফিকের ওয়াজ চলে না। তার কারণ ঘরে ঘরে মুনাফিক, পাড়ায় পাড়ায় মুনাফিক। মুনাফিকের অভাব নাই, অভাব নাই বাজান, জবানটা বড় করে এখন ঠিক কিনা? নামাজ আছে, রোজা আছে, দিলা আছে, কুলুক আছে, পর্দা বসিদা আছে, হালাল হারাম বাইসা চলে, আবার নবীর বিরুদ্ধে কথা কয়। এরম মুনাফিক সমাজ ভরা আছে কিনা বলেন? ও বাজানদারি, আল্লাহর হাবিব বলেন এদেরকে বের করে দাও, এদেরকে হত্যা করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এদেরকে বের করে দিলেন মদিনা থেকে। বাইর করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক এই আয়াত পাঠিয়ে দিয়েছে, নবী গো, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদের কথা, মুনাফিকদের কথা কান দিবেন না।
কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, যখন হক আসবে বাতিল চলে যাবে। কাফের মুনাফিক যত লক্ষ হোক না কেন, আপনার মুসলমান সংখ্যা কম যদি হয়, এটাই হক দল। চিৎকার দিকন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। বাজানরা রে, মেজাজ গরম করলে কোনো কিছু মীমাংসা হয় না। আমাদের সমাজে মুনাফিকদের মেজাজ গরম, মুনাফিকদের মেজাজ গরম। দুইরা কয় এইটা জায়েজ হইছিনি, ওইটা জায়েজ হইছিনি। বাজান, আপনি জায়েজ হইছিনি এটা কেন জিজ্ঞাসা করেন? আপনি নিজে ফতুয়া দিয়ে ফেলেন না যে কোরআন শরীফে আছে এটা জায়েজ নাই, হাদিস শরীফে আছে এটা জায়েজ নাই। বর্তমান বাংলাদেশে আলেমদের চাইতে সাধারণ শিক্ষিত লোকেরা বেশি ফতুয়া দেওয়া শুরু করছে। কথা কন ঠিক কিনা? আলেমরা এত ফতুয়া দেয় না, সাধারণ লোকেরা যত ফতুয়া দেয়। আমি বড় জানি, আমি বেশি জানি। কেমনে জানো? আমার ঘরে বাংলা অনুবাদের কোরআন শরীফ আছে, আমার ঘরে বাংলা অনুবাদের বুখারী শরীফ আছে, আমার ঘরে বাংলা অনুবাদের তাফসীরের কিতাব আছে। বাজান রে, বাংলা অনুবাদের কিতাব তো আরো 70-80 বছর 100 বছর আগে বাংলাদেশে ছিল। তাইলে এতটি মাদ্রাসা কেন প্রতিষ্ঠা হইল? উয়ারুক মাদ্রাসা কেন প্রতিষ্ঠা হইল? ইমাম রাব্বানী দরবার শরীফে মাদ্রাসা কেন প্রতিষ্ঠা হইল? হাজীগঞ্জ এত মাদ্রাসা কেন হইল? কাওমি মাদ্রাসা কেন হইল? আলিয়া মাদ্রাসা কেন হইল? বাংলা অনুবাদ পড়ে তো কোরআন বুঝা যাইত। বাংলা অনুবাদ পড়া কোরআন বুঝার চাইতে উল্টা বুঝে বেশি। আমার আল্লাহ পাক বলেন, এই কোরআন মানুষকে হেদায়েত কম করে, গোমরা বেশি করে। গোমরা করে, হেদায়েত করে। আপনারা জবান কইলা বলেন তো বাজান, এই কোরআন শরীফ মানুষকে হেদায়েত করে না গোমরা করে? আমরা আল্লাহ পাক বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন অনেক মানুষকে গোমরা করে, আবার এই কোরআন অনেক মানুষকে হেদায়েত করে। আবার আল্লাহ পাক বলেন, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ফাসিকদেরকে এই কোরআন গোমরা করে, কখনো ঈমানদারদেরকে কোরআন গোমরা করতে পারে না। এখন হুজুর ফাসিক কারা? আল্লাহ পাক সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেছেন, ফামান তাওয়াল্লা বাদা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি আল্লাহ নবীর মিলাদুন নবী পালন করছি আসমানে এবং জমিনেও মিলাদুন নবী পালন হয়। নবীদেরকে দিয়ে আমি ওয়াদা করাইছি, আমার নবী দুনিয়াতে গেলে তোমরা নবীর স্বাগতম জানাইবা, তোমরা নবীর আগমনে খুশি হইবা, নবীকে মানিয়ে নিবা, নবীকে সাহায্য করবা। ক্বালু আকরারনা। সমস্ত নবীরা সেদিন বলেছিল, আমরা ওয়াদা দিলাম আপনার সাথে আল্লাহ, আপনার নবীকে আমরা মানিয়ে নেব, খুশি হব। আমরা আল্লাহ পাক বলেন, ফাশহাদু। তোমরা একজন আর একজনের সাক্ষী থাকো। ও আনা, আমিও সাক্ষী আছি। সুবহানাল্লাহ। এইভাবে বুঝাইবার পরেও আল্লাহ কয়, এত বুঝাইবার পরেও যারা ঘুরিয়া যায় দুনিয়াতে যাইয়া নবীর বিরুদ্ধে কথা বলে, ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরা হইল ফাসিক। আল্লাহ কয়, মিলাদুন নবীর বিরুদ্ধে যারা, তারা ফাসিক। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। তারা কি বলেন? তারা কি? বাজানদি, আমার আল্লাহ পাক বলেন, তোমরা ধৈর্য নিয়ে কাজ করো, ধৈর্য নিয়ে কথাবার্তা বলো। কারণটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহ কয়, আল্লাহর কাছে সাহায্য চাইতে কিভাবে? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যার ধৈর্য যত ভালো, তার নামাজ তত ভালো। যার ধৈর্য আছে, তার উপরে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলেন। এই প্রসঙ্গে তাফসীরের কিতাব খুলতে যাইয়া একখান ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করি বাজান। আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার জীবনের একটা আশ্চর্য ঘটনা। অধৈর্য হইয়া গেলে কি হয় আর ধৈর্য রাখলে কি হয়? আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু গভীর খেয়াল করে শোনেন।
ইমামে আজম আবু হানিফার আমলে একজন লোকের মেজাজ বড় গরম ছিল, তার নাম ছিল হযরত আমস রহমতুল্লাহ আলাইহি। আমস সরে আম মুদ্দাস, হযরত আমস রহমতুল্লাহ আলাইহি উনি একজন ভালো মানের আলেম ছিলেন, কিন্তু মেজাজটা বড় গরম ছিল। অভাবের তাড়নায় সংসারে মাঝে মাঝে বিবির সাথে ঝগড়া হইতো। আপনারা বলেন তো বাবা, আমাদের সংসারে টুকিটাকি ঝগড়া হয় কি হয় না? বলেন হয় কি হয় না? কিন্তু মেজাজ গরম করে যেই কোনো সময় যেই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যদিও আমাদের দেশের মানুষ বর্তমানে বলে মেজাজ গরম কইরা তালাক দিছে, রাগ কইরা তালাক দিছে। রাগ কইরা তালাক দিলে কি তালাক হয়নি? ও বাজান রে, ঘরে যখন মধুর সম্পর্ক থাকে, ঘরে যখন ভালো সম্পর্ক থাকে, রাগারাগি না থাকে, তখন তো তালাকের প্রশ্নই আসে না। যখন ঝগড়া হয় তখন রাগ হয়, যখন রাগ হয় তখন তালাক হয়। কথা কোন ঠিক কিনা? ওরে বাজান রে, ও ওয়ারুকের বন্ধুরা রে, ও পদ্মানে সীমা বোনেরা, যেখান থেকে মাইকের আওয়াজ শোনা যায় একটু গভীর খেয়াল করে শোনেন। আমাদের মাহফিলটার নাম হলো দরসুল কোরআন। কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের মেজাজটা দিয়েছে কে? কিন্তু আল্লাহ বলে এই মেজাজ গরম করা যাবে না, ঠান্ডা করতে হবে। হযরতে আমস রহমতুল্লাহ আলাইহি মেজাজ এত গরম, সংসারে টুকিটাকি ঝগড়া মাঝে মাঝে হইয়াই থাকে। একদিন বেগম আইসা বলে আটা শেষ হইয়া গেছে, রুটি বানাইতে হবে, আটা কিনা আনো। স্বামীরে কয় আটা কিনতে হবে, স্বামীর মেজাজ গরম। স্বামী মেজাজ গরম করে কয় খবরদার, তুমি যদি আর একবার আমাকে আটা কিনার কথা বলো তাহলে তুমি তালাক। আল্লাহু আকবার কর না। একবার যদি আটা কিনার কথা বলো তুমি কি তালাক। ঘরে নাই খানা, পোলাপাইন কান্দে, স্ত্রী কয় আটা কিনে আনো, হেতে কয় কি তালাক। বেটি বিপদে পড়ছে না? আর এদিক সেদিক তাকায়, অন্য কাউরে দিয়া কয় খবরদার শোনো, যদি অন্য কাউরে দিয়াও আমারে কও আটা কিনার কথা, তাও তুমি তালাক। তুমি নিজেও যদি আটা কিনে আনো তাও তুমি তালাক। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। অন্য কাউকে দিয়া যদি বলো আটা কিনার কথা, তাও তুমি তালাক। যদি কোনো কাগজের মধ্যে আমারে লেখাও দাও আটা কিনে আনো, তাও তুমি তালাক। কথা বুঝতে পারতেছেন? কঠিন শর্ত। মুখে কইল তালাক, কাগজে লেখাও যদি কও আটা কিনে আনো তাও তালাক, অন্য মানুষ দিয়া কইলেও তালাক, তুমি আটা নিজে কিনে আনলো তালাক। খবরদার, আবার আমার ঘরের বাচ্চারা যদি উয়াস থাকে তাও তুমি তালাক। বাচ্চা যদি উয়াস থাকে তাও তুমি তালাক। আরে কি বিপদ বলবে। এখন মহিলার কত বড় বিপদ। আটা কিনে আনলো তালাক, কইলো তালাক, লেখা দিল তালাক, ফোলাবাই উয়াস থাকলো। খুব খেয়াল করবেন, মনোযোগ আছে তো? এখন কি করা যায়? বাগদাদের জমিনে তৎকালীন সময়ে বড় আলেম ছিলেন নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম, যিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন, ১৫০ হিজরিতে ইন্তেকাল করেছেন, যার জীবনে ৩০ কি ৪০ বছর পর্যন্ত একটানা এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন, সারা রাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া। এখন এই মহিলা আটা কিনার কথা কয় না, পাশের বাড়ির একজন লোকের কাছে গেল, কয় ভাইজান রে, আমি বড় বিপদে পড়ে গেছি, স্বামী আমার এই কন্ডিশনের মধ্যে পালাইছে, আমি আটা কিনার কথা বললে তালাক, স্বামীকে চিঠি দিয়া বললো তালাক, অন্য মানুষকে দিয়া বলাইলেও তালাক, নিজে আটা কিনে আনলো তালাক, আবার বাচ্চাদেরকে না খাওয়া রাখলো তালাক। এখন আমি কোন দিকে যাইতাম? যদি একটু দয়া করে আমারে পরামর্শ আইনা দেন। একটু বাগদাদের মসজিদে ইমাম সাহেবের কাছে যান,
নোমান ইবনে সাবাত ইমাম আজম আবু হানিফা কি ফতুয়া দেয় দেখি না আমি একটু রক্ষা পাইতে পারি কিনা। ওই লোকটা দৌড়াইয়া ইমামে আজম আবু হানিফার কাছে গেল, হুজুর অমুক পাড়ার মহিলা বড় বিপদে পড়ছে। বলে কি বিপদ? আপনি ফতুয়া দেন, এখন মহিলা কি করবে? মহিলার স্বামী মেজাজ গরম, মহিলা বলছে আটা কিনে আনো। এখন স্বামী রাগ হইয়া বলছে যদি একবার বলো আটা কিনার কথা তুমি তালাক, নিজে কিনে আনলেও তালাক, কাউরে দিয়া কিনাইলেও তালাক, কাউরে দিয়া আমাকে বললেও তালাক, সিটি লেখা দিলেও তালাক। এখন তো বড় বিপদ, এই মহিলা কি করতে পারে? তালাকের থেকে কেমনে বাঁচতে পারে? যদি আপনি একটু ফয়সালা দিতেন। ইমামে আজম আবু হানিফা তাৎক্ষণিকভাবে বলল তুমি মহিলাটাকে যাইয়া কইও যেই বান্ডের মধ্যে আটা রাখে, বর্তমানে প্লাস্টিকের বান্ডের মধ্যে আটা রাখি আমরা, বিভিন্ন বান্ডের মধ্যে পাত্রের মধ্যে আটা রাখি, তৎকালীন সময়ে চামড়া দিয়া বানানো বান্ড, চামড়া দিয়া বানানো বান্ডের ভিতরে আটা রাখতো। ইমামে আজম ফতুয়া দিয়া দিছে যাও এই মহিলারে কইও আটা কিনার কথা বলার দরকার নাই, সিটিও লেখার দরকার নাই, কাউরে দিয়ে বলাইবার দরকার নাই, ছেলে মেয়ে উপাস রাখার দরকার নাই, মহিলা নিজেও কিনার দরকার নাই। হুজুর তো কেমনে করবে? আটা কিনার থলাডারে তার স্বামী যখন ঘুমাইবি স্বামীর জামার সাথে থলাডারে বান্ধা রাখতে কইও, স্বামী যখন ঘুমাইবে তখন থলাডারে আটার থলাডারে জামার সাথে বান্ধা রাখবো, বান্ধা রাখলে স্বামী জাগ্রত হইলো বুঝবো আটা শেষ, আটা কিনতে হবে। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার, আরো জোরে কেন আল্লাহু আকবার। কি বুঝলেন? তালাকের তেন বাঁচা গেল। ইমাম আজম আবু হানিফা রায় কি দিছে? আটা কিনার বান্ডটা স্বামীর জামার কানির সাথে বান্ধা রাখবো, স্বামী যখন ঘুমাইবো তখন স্বামী ঘুমোতে উঠে দেখবো কিরে জামার লগে আটা, আটার থলি বান্ধা, ভিতরে তো আটা নাই, বুঝা গেল আটা শেষ হইছে, বুঝা গেল আটা শেষ হইছে। এখন বলাও লাগে নাই, চিঠিতেও বলতে হয় নাই, কাউকেও বলতে হয় নাই, মহিলা নিজেও বলতে হয় নাই। স্বামী সকালে দেখে কিরে আটার বস্তা আমার লগে বান্ধা, ও এদিকে এদিকে কয় কি কয় তুমি কার কাছে গেছো, কে তোমার এই বুদ্ধি দিছে কও? আল্লাহু আকবার বলেন আরো জোরে। তোমাকে এই বুদ্ধি কে দিয়েছে? স্ত্রী নায়িকা কয় স্বামী গো আমি বড় বিপদগামী হয়ে গিয়েছিলাম, আমি তালাকের থেকে রক্ষা পাওয়ার জন্য ইমামে আজম আবু হানিফার কাছে গিয়েছি, হুজুর আমাকে এই মাসালা দিয়েছে। তখন হযরতে আমস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা কয় ইমামে আজম যতদিন দুনিয়াতে আছে ততদিন আমরা নারীদের কাছে শরম পাইতে হবে, যত নারীদেরকে আটকাইতে চাই ইমামে আজম ফতুয়া দিয়া নারীদেরকে বাঁচাইয়া দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا الله أكبر واتبع ما يوحى إليك من ربك আমার আল্লাহ পাক বলেন সেটার অনুসরণ করুন। আল্লাহ পাক আপনাকে যেই ওহী পাঠায় নবী গো, আল্লাহ আপনাকে যেই কোরআন পাঠায় এই কোরআনের অনুসরণ আপনি করেন। এখন আপনারা বলেন কোরআনের অনুসরণ আল্লাহ নবীরে করতে কইছে, কোরআন কি নবীর পিছে না নবী কোরআনের পিছে? বাজান রে, যেখানে নবী সেখানে কোরআন, যেখানে কোরআন সেখানে নবী না, বরং যেখানে তৌরাত সেখানে মূসা নবী, যেখানে ইনজিল সেখানে ঈসা নবী, যেখানে জব্বুর সেখানে দাউদ নবী, আর যেখানে কোরআন সেখানে আমার নবী না, বরং যেখানে নবী সেখানে কোরআন। তবুও আমার আল্লাহ পাক বলেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালক আপনাকে যে ওহী দেয় ওহীর অনুসরণ করেন। নবীজি গো কি অনুসরণ করতাম? আমার নবী কয় আল্লাহ কি অনুসরণ করতাম? আল্লাহ কয় কাফেরদেরকে কাফেরের জায়গায়, মুনাফিকদেরকে মুনাফিকের জায়গায়। এত খাতির দেখানো যাবে না, বেশি খাতির করলে এরা প্রশ্রয় পাওয়া যাবে। একটু জবানটা বড় করা কর আল্লাহু আকবার। কারণ নবী আমার দরদি,
নবী আমার মায়াবী, কাফেরের প্রতি নবীর দয়া, মুশরিকের প্রতি নবীর দয়া, মুনাফিকের মতো নবীর দয়া। বাজান রে একদিন একটা পাখি দৌড়াই আসছে আমিন আমার নবীর দরবারে। এই পাখিটাকে বাজ পাখি দৌড়ায় খাওয়ার জন্য, ওই বাজ পাখি দৌড়ায় পাখিটাকে খাওয়ার জন্য। পাখিটা কুল কিনার না পাইয়া রহমতাল লিল আলামিনের দরবারে আসছে, নবীজি গো এই বাজ পাখিটা দৌড়ায় আমাকে খাওয়ার জন্য, একটু আমাকে আপনি রক্ষা করেন। আমার নবী বাজ পাখিটাকে সামনে বসাইলো, আবার ওই কোয়েল পাখিটাকেও সামনে বসাইলো। এরে বাজ পাখি তোমার পেটে বুঝি বেশি ক্ষুধা? বলে জি হুজুর আমার পেটে বেশি ক্ষুধা, অনেক কষ্ট করে কোয়েল পাখি শিকারটারে পাইছি, যদি আপনি অনুমতি দেন আমি কোয়েল পাখিটাকে খাইব। কোয়েল পাখি কয় ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চারা বাসার মধ্যে আছে, আমাকে খাবে দুঃখ নাই, আমার বাচ্চাদের জন্য খাবার তালাশ করতে আমি বাইর হইছি গো নবী, আমার বাচ্চাদেরকে কে রক্ষা করবে, কে খাওয়াবে? আমার নবী চক্ষু মোবারকের পানি ছেড়ে কয় বাজ পাখি রে তুমি কোয়েল পাখি রে খাইও না, যদি তোমার বেশি কষ্ট হয় আমি মুহাম্মদের গাল থেকে ঠোকরাইয়া ঠোকরাইয়া কিছু খাও, যদি তোমার পেটের ক্ষুধা নিবারণ করতে পারো। বাজ পাখি চোখের পানি চাইরা কয় নবী গো রহমতাল লিল আলামিন বুঝি এত দয়াবান, সুবহানাল্লাহ বলেন। রহমতাল লিল আলামিন বুঝি এত দয়াবান, নিজের শরীরের রক্ত দিতে চায় বাজ পাখিরে, তবুও অন্যের ক্ষতি হইতে দেয় না। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। মুসলমানরা বেশি দয়া করছে কাফেরদের প্রতি বাজান। মুসলমান যদি দয়া না করত কাফেররা কখনো এত উগ্র হইতে পারত না। মুসলমান খাতির করে ইহুদিদেরকে বাড়িতে জায়গা দিছে, মুসলমান খাতি করে ইহুদিকে ব্যাংক বাড়িতে দিছে, মুসলমান খাতি করে ইহুদিদেরকে বাড়িতে জায়গা দিছে, ওই ইহুদিদেরকে দেশের মধ্যে আশ্রয় দিয়েছে। এই যে ফিলিস্তিন জায়গা বাবা, এটা তো ইহুদি ইসরায়েলদের ছিল না। ফিলিস্তিন একত্ববাদী আল্লাহর প্রশংসা যারা করে এই মুসলমানদের জায়গা ছিল বাজান, তারা শরণার্থী হিসাবে আসছে, আশ্রয় দিছে। এখন আশ্রয় পাইয়া এমন ভাবে তারা জায়গা দখল করছে, মুসলমানদেরকে মারতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। ও নবী আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন, আর আল্লাহ যা ওহী দেয় তা মানেন। আপনি কারো কাছে দন্ডা দেওয়ার দরকার নাই, আপনার মালিক তো আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন আপনার প্রতিপালক আল্লাহ সব কিছু জানে, সব কিছু দেখে, যেই কর্ম আপনারা করতেছেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন মাহবুব আমার বন্ধু ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। বলেন সুখে দুঃখে রোগে শোকে অভাবে অনটনে আমাদের ভরসা কার উপর? আল্লাহর। সবাই বলেন আল্লাহর ভরসা, আল্লাহর উপর। আর আমার আল্লাহ পাক বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ পাকই একমাত্র কর্ম ব্যবস্থাপক, পরিচালক, ওয়াকিল। সুবহানাল্লাহ বলেন। মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফিহি। আমার আল্লাহ বলেন নবী আমার কখনো একজন মানুষের দুইটা কলব হইতে পারে না, একজন মানুষের দুইটা অন্তর হইতে পারে না। একটু জবানটা বড় করে এখন আল্লাহু আকবার। আমাদের দেহ কয়টা? একটা। অন্তরও একটা। অন্তর কখনো দুইটা হইতে পারে না। এখন বাজান রে সূরা আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক দুই অন্তরের কথা বলে, কারণটা কি? অন্তর কেন দুইটা হবে মানুষের? আল্লাহ পাক এই কথা কেন বললেন? মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনে, কলবুন মানে একটা অন্তর, একটা কলব, কলবাইনে দুইটা কলব, দুইটা অন্তর। আল্লাহ পাক বলে একজন মানুষের দুইটা অন্তর হতে পারে না। এটা কারণ কি বাজান? তাফসীরের মধ্যে পাওয়া যায় আমার নবীজির এত তুখুর মেধা ছিল,
নবীর এত এত মেধা ছিল, কোরআন শরীফের যত বড় সূরা, যত বড় আয়াত জিবরাইল আমিন আলাইহিস সালাম নিয়ে আসতেন, নবীজি একবার শোনা মাত্র মুখস্থ হয়ে যাইত। এই 30 পারা কোরআনের এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই যেই সূরা জিবরাইল আমিন নবীকে দুইবার পড়াইছে, দুইবার বলছে। যত বড় সূরা হোক, যত বড় আয়াত হোক, একবার যদি নবীর কাছে জিবরাইল আমিন নিয়ে আসতো, আমার নবী শুইনা বলে দিতে পারতেন, জাগ্রত অবস্থা বলতেন, আবার ঘুমন্ত অবস্থা যেটা শুনতেন সেটাও সকালবেলা জাগ্রত হয়ে বলে দিতেন। কোরআন শরীফ নবীর জাগ্রত অবস্থা আসছে, ওয়াফিল মানাম, এবং ঘুমের ঘর কোরআন শরীফ আসছে। আমার নবী ঘুমায়, স্বপ্ন যোগে আল্লাহ পাক কোরআন দিয়া গেছে। রুয়াল আনবিয়ায়ে হকন, নবীদের স্বপ্নটাও বাস্তব, আমাদের স্বপ্ন স্বপ্নই থাইকা যায়, নবীদের স্বপ্নটাও বাস্তব হইয়া যায়। কারণ কি রে বাজান, আমরা ঘুমাইলে চোখ ঘুমায়, কলব ঘুমায়, দেহটা পড়ে থাকে, এক রুমের থেকে আরেক রুমে কুলে কইরা লইয়া গেল, খবর থাকে না। চোরায় ঘুমের ঘরে আইসা সব সম্পদ লইয়া যায়, কইতে পারি না। কিন্তু নবীরা চোখে ঘুমায়, নবীদের কলব আল্লাহর তসবিহ পড়ে। যার জন্য বাজান রে, কিতাবুস সালাতের মধ্যে পাইলাম মিশকাত শরীফে, আল্লাহর হাবিব ঘুমাইছে, সাহাবায়ে কেরাম আয়েশা কয় নবী ঘুমাইছে, নাক ডাকা ঘুম। সুবহানাল্লাহ। কি ডাকা? নাক ডাকা ঘুম মানে গভীর ঘুম। পরিশ্রম বেশি করলে আপনি ঘুমের দেখবেন নাক ডাকবে, নাক ডাকা ঘুম। আমার নবী ঘুম থেকে উঠলেন, ওযু ছাড়া নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওইটা ওযু করা দরকার। ওযু ভাঙ্গার যে কারণ, সবটা কারণ, প্রধান কারণ, এই কারণগুলোর মধ্যে একটা কারণ হলো ঘুমাইলে ওযু ভাঙ্গে। ঘুমাইলে ওযু ভাঙ্গে। কত পরিমাণ ঘুম! আপনি একটা চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছেন, অথবা একটা বালিশের সাথে হেলান দিয়ে বসে বসে জুটতেছেন, বালিশটা সরাইছে, আপনি পড়েন নাই, ঘুম ভাঙ্গে নাই। এতটুকু ঘুম হলে ওযু ভাঙবে না। আর বালিশ সরাইলে যদি আপনি পড়িয়া যান, ঘুম ভাঙ্গা গেছে, ঘুম আর নাই, ঘুম আছে, ওযু নাই, ওযু ভাঙ্গা গেছে আপনি এতটুকু ঘুমানোর কারণে। এখন আমার নবীজি বালিশের মধ্যে মাথা ফালাইয়া নাক ডাকা ঘুম দিছে, কত গভীর ঘুম, তবুও নবীর ওযু ভাঙ্গে নাই। আমার আল্লাহ কয়, নবীরা ঘুমাইলেও ওযু ভাঙ্গে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বালাগাল ওলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি। বালাগাল ওলা কাশাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খাসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খাসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। তায়েফের দারে কে রে নবীকে পাথর মারে, তায়েফের দারে কে রে নবীকে পাথর মারে। রক্ত ঝরেছে যারা যার, তবু নবী বলে ক্ষমা করো পরওয়ার। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খাসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। গাছের পাতা ছায়া দেয় জারি, আকাশের মেঘমালা চিনিল তারে। গাছের পাতা ছায়া দেয় যারে, আকাশের মেঘমালা চিনিল তারে।
অতি আদর করেন পরওয়ারে, তুলিল যাকে আরশ পরে। বালাগাল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাজানদের সময়ের দিকে তাকিয়ে কথা বলে, সময় শেষের দিকে চলে এসেছি। আমার আল্লাহ পাক বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি, কখনো কোনো মানুষের দুইটা কলব থাকতে পারে না। এখন আমার নবীর স্মৃতিশক্তি বেশি, আমার নবীর মেধা বেশি, আমার নবী যা শোনে তা মুখস্থ হইয়া যায়। এখন মক্কা মদিনার কাফেররা বলা শুরু করছে, এই শোনো শোনো, তোমাদের মধ্যে মোহাম্মদ মেধাবী, আমাদের মধ্যেও একজন মেধাবী লোক আছে। লোকটা কে রে? আবু মামার হামিদ ফাহারি। আবু মামার তার নাম। আবু মামার ছিল অত্যন্ত স্মৃতি মেধাওয়ালা, যা শুনতো তা মুখস্থ হইয়া যাইত। এখন কি কয় দেখেন, মুসলমানরা কয় আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে এমন শক্তি দিছে, একবার শুনলে মুখস্থ হইয়া যায়। তোমরা আবু মামার তো কাফের, তার মধ্যে এই শক্তি কোথায় থেকে আসলো? আমরা আবু মামার দুইটা কলব আছে। নাউজুবিল্লাহ কোন দুইটা কলব কি? তোমরা মোহাম্মদ কি বুঝে বলো? কয় আমাদের নবী সামনে যেমন দেখে পিছেও তেমন দেখে। আমরা আবু মামার দুই দিকে দেখে কলব, দুই দিকে দুইটা। আর জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় না, কোন মানুষের দুইটা কলব থাকতে পারে না। আল্লাহু আকবার কোন। কাফেররা বলে না না আছে, দুইটা কলব আছে। আমার নবীর কাছে যাইয়া মুসলমানরা এই খবর দিল, নবী গো, এই লোকটার বলে দুইটা কলব আছে, আপনার সাথে তুলনা দেয়। আপনি শুনলেই মুখস্থ হয়ে যায়। আপনি কাছে যেমন দেখেন, দূরে তেমন দেখেন, সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন, বামে তেমন দেখেন, আলোতে যেমন দেখেন, আধারেও তেমন দেখেন। এই হাদিসটা কই পাবেন বাজান? শমশিরে আহলে সুন্নাহ আল্লামা নুরুল হক সাহেব কাবলার ওই কিতাবটার নাম হলো নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম কিতাবের মধ্যে বড় কিতাবের হাওলা দিয়ে এই হাদিসটা লিখেছেন তিনি। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ও জগতের মানুষ, তোমরা কে কার স্ত্রী? তোমাদের স্বামী কেমন? আর আমার নবী রহমতুল লিল আলামিন আমার স্বামী কেমন? শুনো। কয় কেমন? কয় আমার স্বামী কাছে যেমন দেখে, দূরেও তেমন দেখে, সামনে যেমন দেখে, পিছনেও তেমন দেখে, ডাইনে যেমন দেখে, বামে তেমন দেখে, আলোতে যেমন দেখে, অন্ধকারেও তেমন দেখে। আর সুবহানাল্লাহ জোরে কর। নূরে মুজাসসাম কিতাবটা কি রে বাবা? পড়লে বুঝবেন। মনে করে উয়ারুকের হুজুর এনা লেখছে, পড়লে বুঝবেন কি রত্ন এই কিতাবের মধ্যে। কত গুরুত্বপূর্ণ রত্ন হইলে ইসলামিক ফাউন্ডেশন থেকে কিতাবটা পাবলিশড হয়। যাচাই বাছাই না কইরা না, যাচাই বাছাই না কইরা না। মারহাবা কোন। আম্মা আয়েশা সিদ্দিকা কয়, নবী আলোতে যেমন দেখে, আধারেও তেমন দেখে। সুবহানাল্লাহ বলেন। এখন কাফেররা কয় আমরা আবু মামারেরও দুইটা কলব আছে, সেও সামনে পিছে সমান দেখে। আমার নবীকে আচ্ছা দেখা যাবে, কি হবে? বদরের যুদ্ধ শুরু হলো দ্বিতীয় হিজরিতে বদর নামক প্রান্তরে। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবী মুসলমানদের সেনাপতি, 313 জন সেনাবাহিনী, আর আবু জাহেল, উতবা, এরা হলো কাফেরদের সেনাপতি। এদের 1000 সেনাবাহিনী। যুদ্ধ শুরু হইয়া গেল। মাঝ মুআব্বাস শুরুতেই আবু জাহেল আর উতবারে কতল করিয়া ফেললো। চতুর্দিকে কাফেররা দৌড়াদৌড়ি শুরু করলো, চতুর্দিকে কাফেররা পলায়ন শুরু করলো। এই আবু মামার হামিদ সেও দৌড়াইয়া ফলাইতেছে যুদ্ধের ময়দান থেকে। পাহাড়ের পাদদেশে আবু সুফিয়ান আগে যাইয়া ফলাইছে, এইবার আবু মামারে দৌড়াইয়া ফলাইতেছে। আবু সুফিয়ান দেখতেছে আবু মামার হুঁশ নাই, যার কলব দুইটা কাফেররা দাবি করে, সে দৌড়াইয়া দৌড়াইয়া সামনের দিকে যাইতেছে। আবু সুফিয়ান কয়, এদিকে আয়। এইভাবে দৌড়াস কেন? দৌড়তে রে দোস্ত, অবস্থা ভালো না। ছোট্ট ছোট্ট ফিসি দুইটা, নেতা দুইটারে শেষ। আল্লাহু আকবার।
ছোট্ট দুইটা পিচ্চি মাহাজ এবং মুআব্বাস, এই দুইটা ছেলে আবু জাহেল আর উতবার শেষ। আবু জাহেল হইল নেতা, উতবা হইল নেতা। বদর যুদ্ধে কাফেরদের বড় নেতা দুইজন কতল হইয়া গেছে। আবু মামার হামিদ এই অবস্থা দেখা যুদ্ধের ময়দান থেকে চতুর্দিকে কাফেররা ফলায়, আবু মামারও ফলায়। এখন আবু সুফিয়ানে দেখতেছে জোতা একটা হাতে একটা পায়ে, একটা জোতা হাতে একটা জোতা পায়ে। আবু সুফিয়ান কয় আবু মামার রে দৌড় দিবি দে, হয় দুই জোতা হাতে ল, নইলে দুই জোতা পায়ে দে। একটা হাতে একটা পায়ে কেন? মুসলমানরা কয় হায় হায় রে, ওই কাফেররা বলতো আবু মামার হামিদের বেড়ে দুইটা কলম আছে, কিন্তু এখন কি অবস্থা দেখো। আবু সুফিয়ান কয় কি রে ঘটনা কি? জুতা একটা হাতে একটা পায়ে কেন? আমার তো তাল নাই শরীরে, জুতা আছে না নাই এই খবর নাই, পিঠা খাইয়া দৌড় দিছি। চিল্লা কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এমন ফিডা খাইছে বদরের যুদ্ধে, জুতা একটা হাতে একটা পায়ে, খবর নাই। এখন আবু সুফিয়ান কয় হায় হায় হায়, আমরা না তোমার দুই কলবলা কই, দুই দিল আছে তোমার, সামনে এক দিল পিছে এক দিল, তোমার হাতে জুতা পায়ে জুতা, এই খবরে দিলে লইতে পারে না। আরে মুহাম্মদ যে বলছে কখনো একজন মানুষের দুই কলব হইতে পারে না, আল্লাহ বলছে একজন মানুষের দুই কলব হইতে পারে না, কথা তো ঠিক। এখন কাফেররা বলা বলি করে আমরা সামনে যেমন পিছনে তেমন দেখি না, মুহাম্মদ কেমনে দেখে? আমার আল্লাহ পাক বলেন আমার নবী তো দেখবে, কারণ আমার নবীরে আমি এমন দিল করে সৃষ্টি করেছে। একটু জবানটা বড় করো কারণ আল্লাহু আকবার, আরো চিল্লা কর ইয়া রাসূলুল্লাহ। এটা মহব্বতে পড়ে সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম বোলালো ইয়া রাসূলুল্লাহ, বোলালো বোলালো ইয়া রাসূলুল্লাহ, বোলালো মেরে আকা মেরে মাওলা, বোলালো সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মাওলা, দেখা দাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা জাআলা আজওয়াজাকুম। আমার আল্লাহ পাক বলেন তোমার বিবিরা, তোমাদের বিবিরা নারীরা এমন নয় যে উম্মাহাতিকুম তোমাদের মা হবে। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে কিছু কিছু লোকে স্ত্রীকে বলতো স্ত্রী গো তোমার হাত আমার মায়ের হাতের মতো, তোমার চেহারা আমার মায়ের চেহারার মতো। এই কথা যদি বইলে ফেলাইতো তা আলেমরা ফতোয়া দিত এই তোমার বউ তোমার মা হইয়া গেছে, তার সাথে সংসার করা যাবে না, এখন তাকে মা ডাকতে হবে। কথা বুঝেন না? এই নিয়ে কোরআন শরীফে দারুণ একটা ঘটনা। মারহাবা বলেন। শোনার ইচ্ছা আছে কিনা? শোনার ইচ্ছা আছে কিনা? ইনশাআল্লাহ আগামী দিন মনে রাখবেন যে কাফেররা বরে কিল্লাই মা কয়, স্ত্রী কেন মা বলে, এই কথা মনে রাখবেন। এখান থেকে ইনশাআল্লাহ আমরা সূরা আহজাবের 4 নম্বর আয়াতের শেষ দিক থেকে আগামী দিন শুনব। আগামী দিন ইনশাআল্লাহ আরেকটু সময় বাড়াইবার চেষ্টা করব। এখন আজকে এশার আজানের টাইম হয়ে গেছে। আপনারা যারা মাহফিলে আসছেন আমি দেখতেছি শুকরিয়া, আজকে প্রথম দিন তো ভালো হয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। একটা বিষয় হলো আজকে মাহফিলে সব মুরব্বী বুজার মানুষ এবং 60 বছরের উপরে বয়স অধিকাংশ লোকের। আপনারা মুরব্বীরা আসছেন, আমি চাই আগামী দিন নাতিরে লই আইবেন, ছেলেরে লই আইবেন, বাতিজারে লই আইবেন। এটা কোরআনের ক্লাস শিখার দরকার আছে। আপনাদের ছেলে পেলে যদি এখন না আসে, এখন না বুঝে সুন্নিয়ত কি আকীদা কি,
যদি আপনারা না চিনেন বাবা, ভবিষ্যৎ বড় বিপদ হয়ে যাবে। ইতিমধ্যে বিপদ হইয়াও গেছে, ঠিক কিনা কর? অনেকে আছে ইমাম রাব্বানির মুরিদ, অনেকে আছে নুরুল হক সাহেব কেবলার খুব কাছের লোক ছিল, ফোলা হয়ে গেছে ওহাবই। এরকম আছে কিনা বলেন? কেন আছে জানেন? ওই যে আপনি নিজে নিজে আইছেন, পোলারে আনেন না, এই ছেলেকে নিয়ে আসবেন, নাতিকে নিয়ে আসবেন, বাতিজারে নিয়ে আসবেন। কি দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আগামী দিন ইনশাআল্লাহ আরো বেশি লোকের সমাগম হবে আশা করা যায়।